মূল গল্প যেটা আসলে বলে ফেললে ছবির দর্শক সেটি মজা পাবে না। ডেফিনেটলি এখানে সুবর্ণাপা আছেন, সৌদ ভাই আছে এবং আমার আমার অনেক পছন্দের কলিগরা এখানে অভিনয় করেছেন। দিনার, সাজু খাদেম থেকে শুরু করে শাহাদাত ভাই সবাই। সেই সাথে একদমই আমার প্রথম আসলে নীলাঞ্জনা নীলা এবং সোহেল মণ্ডলের প্রথম কাজ দেখা বড় স্ক্রিনে। সেই ক্ষেত্রে আমি বলবো চমৎকার অভিনয় করেছে তারা। এটা আসলে অনেক প্রেশার আমার কাছে মনে হচ্ছে, কারণ দুজন অভিনেতা অভিনেত্রীর উপরে এত বড় কঠিন ক্যারেক্টার। কারণ এটার যেই লেয়ারগুলো আছে ক্যারেক্টারের, সেই লেয়ারগুলো আসলে ধাপে ধাপে পেরিয়ে যাওয়াটা, এটা আসলে একটা মানে আর্টিস্টের জন্য অনেক বড় প্রেশারের একটা ব্যাপার। সো খুব মনস্তাত্ত্বিক বিষয়গুলো এত ডিটেলে আছে যে এই ছবিটির প্রত্যেকটি মানে সিকোয়েন্স খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা সিন মিস করলে আমার কাছে মনে হয়েছে যে গল্প থেকে সরে যাওয়ার একটা ব্যাপার থাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো খুব মনোযোগ দিয়ে ছবিটি না দেখলে হয়তো দর্শক বুঝতে পারবেন না যে গল্পটা কোথায় গেল, কিছু একটা মিস করে যেতে পারেন। সেই ক্ষেত্রে আমি আগাম বলতে চাই, যারা হলে এসে ছবি দেখবেন, আসলে মুখের কথায় যতটুকু মানুষ বিলিভ করে, আমার মনে হয় নিজের চোখে দেখার ভিতরে সেটা অনেক বেশি ভ্যালুয়েবল। সো আমি চাইবো যে আমাদের এত যত্ন করে, অনেক স্বপ্ন নিয়ে, একটি সুন্দর গল্প নিয়ে পুরো টিম অনেক কষ্ট করে খেটে একটি ছবি করেছেন। আমাদের দর্শকদের এখন উচিত হবে ছবিটির পাশে থাকা, হলে এসে ছবিটি দেখা। ভালো হোক মন্দ হোক, যেই কমেন্টই তারা করবেন সেটি তারা অবশ্যই করার অধিকার আছে, কিন্তু কমেন্টটি দেখে করবেন। ছবিটি হলে এসে ছবিটি দেখে তারপর কমেন্ট করবেন। সো আমি চাইবো যে প্রত্যেকটি দর্শক যেন হলে এসে ছবিটি দেখেন, বাংলা ছবির সাথে থাকবেন। কারণ একটি মানে বাংলা ছবিকে ধরে রাখা বা এর অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা, এটা আসলে আমাদের দর্শকদেরই দায়িত্ব। আর দর্শকদেরকে ভালো ছবি দিলে দর্শক হলে এসে ছবি দেখবেনই। কারণ মুখে মুখে কিন্তু একটা কথা ছড়িয়ে যায় যে ছবিটি ভালো, হলে গিয়ে দেখি। তো এটা আসলে আমি মনে করি যে আমাদের দর্শকদের ফার্স্ট কাজ হলে এসে যেন আমরা ছবিটি দেখি। বিভিন্ন জনরার ছবি তো হয়, গল্প নিয়ে ছবি তো হয়, এটার গল্পটাই ডিফারেন্ট। এখানে যে গল্পটি আছে, যে গল্পটি নিয়ে সৌদ ভাই ছবিটি করেছেন, গল্পটি আসলে আমার কাছে মনে হয় এরকম ছবি নিয়ে এর আগে বোধহয়, এরকম গল্প নিয়ে বোধহয় এর আগে ছবি হয়নি বাংলাদেশে। এটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম। সো আমার কাছে মনে হয় যে এখানে ভালো মন্দ কী সেটার বাজ বিচার আমি যাচ্ছি না। আমি বলবো যে একটি খুব যত্ন নিয়ে, খুব ডেডিকেটেডলি পুরো টিম এফোর্ট দিয়ে একটা সুন্দর কাজ করেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো এই ছবিটি আমি মনে করি প্রত্যেকটি দর্শকের হলে এসে দেখা উচিত। মূল গল্প যেটা আসলে বলে ফেললে ছবির দর্শক সেটি মজা পাবে না। গল্পের যে মূল দুটি চরিত্র, এটার যে ক্যারেক্টারের যে লেয়ার্সগুলো আছে, এই লেয়ার্সগুলো খুব কঠিন ব্যাপার। 2.5 ঘন্টার মানে ছবিতে এটা ধরে রাখাটা, এই লেয়ারগুলোকে ধরে রাখাটা খুব টাফ। সো আমি মনে করি নতুন অভিনেতা অভিনেত্রী হিসেবে, নতুন বলছি যে তাদের সাথে যারা অভিনয় করেছেন তারা অনেক অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্সড অভিনেতা। সো তাদের সাথে অভিনয় করেছে তারা। সো আমি বলবো এটা সৌদ ভাইয়ের ক্রেডিট যে তাদের কাছ থেকে সে অভিনয়টা বের করে নিয়ে আসতে পেরেছেন।